আজকে ভিডিওতে আমি ব্রয়লার মুরগির যেই বড় দুইটা রোগ, এক হচ্ছে গাম্বুরা আর একটা হচ্ছে রানীক্ষেত, সেই রোগগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনারা বুঝবেন যে আপনার খামারে রানীক্ষেত হয়েছে বা গাম্বুরা হয়েছে, সেই জিনিসগুলা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন দর্শক চলে যাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নেক্সট ভিডিওটা যেন সবার আগে আপনার কাছে চলে আসে তার জন্য পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধু চলুন, এই যে মুরগিটা, এটা গত রাতে মারা গেছে আমার এখানে। তো আহ, এর আগে আমার ফার্মে একবার রানীক্ষেত হয়েছিল, তো তার জন্য আসলে আমি ভয়ে এটা এখন চেক করব। তো ভাবলাম আপনাদেরকেও দেখাই যে কিভাবে আপনারা দেখবেন যে আসলে এটাতে রানীক্ষেত আছে কিনা, কিভাবে বুঝবেন। তো হয়তো বা কারো উপকার আসতে পারে, যারা মূলত খামারে নতুন আছেন তাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটা দেখলে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখা যাক। আমি এখন এটাকে কাটবো। মূলত আগে লক্ষণগুলো বলে নেই, যে যদি আপনার খামারে গাম্বুরা হয়, তো গাম্বুরা হলে মুরগির সর্বপ্রথম দেখবেন যে এই যে মুরগির যে থাই, এই চামড়ার নিচের অংশে মাংসের মধ্যে এক ধরনের লাল লাল ছিদ্রের মতো দাগ দেখা যাবে, রক্ত জমা থাকবে ফোঁটা ফোঁটা হয়ে এই পাশে বুকে। তাহলে আপনার কনফার্ম হবেন যে এটা গাম্বুরা রোগের লক্ষণ। আর আরেকটা হচ্ছে এর যেই মূত্রনালী বা বাথরুমের রাস্তা, এখানে এর যে ভিতরের যে নালাটা আছে ওইটা অনেক মোটা হয়ে যাবে, পরিমাণের তুলনায় এর এই সাইজ মোটা হয়ে যাবে। তো তখন আপনারা বুঝবেন যে গাম্বুরা গাম্বুরার কিছু লক্ষণ দেখা দিতেছে এটাতে। তো এই গেল গাম্বুরা। আর দ্বিতীয়ত হচ্ছে রানীক্ষেত। রানীক্ষেতে যদি আক্রমণ করে, আপনার ভিতরের যে অংশটা আছে ঘিলা, ওই ঘিলার ভিতরে রক্ত জমে যাবে। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আমি। প্রথমে আপনি চামড়াটা কাটবেন, চামড়াটা টেনে শরীর থেকে আলাদা করে দিবেন। দেন দেখেন যে এই অংশটা মূলত আপনাদেরকে দেখানোর জন্য আমি নিলাম। তো দেখেন এই যে বুকে কোনো ধরনের স্পট নাই, ফ্রেশ। তার মানে এটা থাইয়ের মধ্যেও নাই, এপাশেও নাই। তার মানে এটা গাম্বুরার কোনো লক্ষণে মারা যায়নি, কোনো গাম্বুরার কোনো আক্রান্ত হয়নি। এখন দেখা যায় যে রানীক্ষেত হলে কিভাবে বুঝবেন। তো রানীক্ষেতের জন্য যা করতে হবে, তো রানীক্ষেতের লক্ষণ দেখা দিলে এভাবে কাটবেন, অংশটা কাটবেন, কেটে। তো গাম্বুরার আরেকটা লক্ষণ বাকি ছিল, যেটা বলছিলাম যে ভিতরের অংশ পাবেন। এটা হচ্ছে যে তার এই যে এই অংশটা একদম শেষ প্রান্ত, তার মানে এটা চিকন আছে, মুরগিটা কোনো গাম্বুরা রোগে আক্রান্ত হয় নাই। যদি হইতো এই অংশটা পায়ের মতো এরকম ফুলে যেত, এই অংশটার মতো ফুলা থাকতো এবং এটা নষ্ট হয়ে যেত। তো এটা ঠিক আছে। এখন রানীক্ষেত, রানীক্ষেত মূলত এই অংশটার মধ্যে দেখা যায়। এই অংশটা সব থেকে বেশি আক্রান্ত করে। এই যে সামনে যে অংশটা আছে এটাকে এইভাবে দুই ভাগ করবেন, দুই ভাগ করে দেন এটাকে ভালোভাবে এভাবে দিবেন। এই যে ফোঁটা 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 যে সাদা গুলা দেখা যাইতেছে, এই যে ফোঁটাগুলা দেখা যাইতেছে, এগুলা যদি তখন লাল হয়ে যায়, এরকম এরকম বর্ণ ধারণ করে সম্পূর্ণটায়, তাহলে বুঝবেন যে এটা রানীক্ষেতের লক্ষণ। এখন যেহেতু আমার এই একটা আসলে এটা রানীক্ষেত না, এটা আমার ছুরি থেকে রক্ত লাগছে, তো এটা কোনো রানীক্ষেতের লক্ষণ না। এটা হয়তোবা স্ট্রোক কারণে মারা গেছে। তো স্ট্রোকের জন্য
যেটা বুঝবেন যেভাবে যে স্ট্রোক কিভাবে করছে, এই যে হার্টটা নেবেন এবং হার্টের চারপাশে যদি এরকম ব্লাড জমা থাকে তাহলে বুঝবেন যেটা হিট স্ট্রোকের জন্য মারা গেছে। তো হয়তো অত্যাধিক গরমের কারণে কোনো কারণে মারা গেছে। তো মুরগিটার মৃত্যুটা আসলে স্বাভাবিক মৃত্যু, কোনো অস্বাভাবিক মৃত্যু না, কোনো রোগের জন্য মৃত্যু হয় নাই, কোনো রানীক্ষেতের জন্য হয়নি। সো বন্ধুরা, আশা করি যারা নতুন আছেন তাদের ভিডিওটা উপকার আসবে, যে আপনাদের ফার্মে যদি কোনো কারণে অধিক হারে মুরগির মৃত্যু হয়, 2 থেকে 4টা 5টা 6টা, তো তখন আপনারা রানীক্ষেত এবং গাম্বুরার এই যে চেকটা দিতে পারবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এবং যাওয়ার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, আমার চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।